সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য। সাথে রয়েছি আমি ডক্টর শাবনা জাফরি। দর্শক, আজকে আমরা কথা বলবো জন্মগত বধিরতা এবং এর চিকিৎসা এই বিষয়টি নিয়ে। এই বিষয়টিতে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাকারিয়া সরকার, অধ্যাপক ও প্রাক্তন পরিচালক, জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট। চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই। স্যার, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এবং আজকে যারা শ্রোতারা আছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। স্যার, আজকে আমরা কথা বলবো জন্মগত বধিরতা এবং তার চিকিৎসা এই বিষয়টি নিয়ে। স্যার, আমরা দেখে থাকি যে যারা কানে শুনতে পান না তারা কথা বলতে পারেন না, এই বিষয়টি আমরা লক্ষ্য করি। তো স্যার, এই যে কথা না বলার সাথে যে কানের যে সম্পর্ক, এই বিষয়টি সম্পর্কে শুনবো। ধন্যবাদ আপনাকে। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা একটা শব্দ আমরা সমস্ত ব্যবহার করে থাকি ইংরেজিতে, ডেফ অ্যান্ড ডাম, বোবা এবং কালা। মানে এই দুইটা শব্দ পারস্পরিক সম্পর্কযুক্ত, কারণ যারা কানে শুনেন না এবং তারা কিন্তু ভবিষ্যতে কথা বলতে পারেন না। কারণ আমরা লক্ষ্য করে থাকবো, একটা বাচ্চা যদি যে দেশে জন্মায় সেই দেশে ভাষায় কথা বলে এবং সেই বাচ্চাটা যদি কানে না শুনে, ব্রেন যদি একটা বিষয়ে যদি কোনো কিছু না শুনতে পারে, না শিখে, সেটা বলতে পারবে না। একটা বাচ্চা কিন্তু যারা কানে শুনে না তারা কিন্তু কথা বলতে পারে, বা একটা বাচ্চা ছোট বোবা তারা কিন্তু কথা বলতে পারে, কিন্তু সে জিনিসটা শুনে না বলে কথা বলতে পারে না। যেমন একটা বাচ্চা যদি কোনোদিন না শোনে যে এটা মোবাইল, সে মোবাইল বলতে পারে না। সুতরাং বলার জন্য শোনাটা খুবই জরুরি। তো সুতরাং আমরা যাদেরকে কানে না শোনা বলে থাকি বা বধির বলে থাকি, তারা কিন্তু ভবিষ্যতে বোবা এসে বেঁচে থাকে। এই জন্য আমরা বলি ডেফ অ্যান্ড ডাম, বোবা এবং কালা। আচ্ছা স্যার, সব বাচ্চারা তো জন্মের পরে বধির হয়ে জন্মান না, কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে এরকম হয়। তো স্যার, রোগীরা কী ধরনের লক্ষণ নিয়ে আপনাদের কাছে আসেন? বাবা মারা কিভাবে বুঝবেন যে তাদের বাচ্চার এই ধরনের সমস্যা হচ্ছে? অ্যাকচুয়ালি আমরা যার বিশেষ করে বাচ্চাদের ব্যাপারে যাদের বিষয়টা সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকি, সে হচ্ছে মায়ের তার অভিমত। মা কী ভাবছে বাচ্চাদের নিয়ে, কারণ বাচ্চাদের সমস্ত সুবিধা অসুবিধা সবচেয়ে আগে বুঝতে পারে মা। এবং সে মা যখন বলে যে বাচ্চা কথা বলে না, তখন কিন্তু আমরা ধরে নিই যে বাচ্চার কোনো সমস্যা রয়ে গেছে। অনেক সময় দেখা যাচ্ছে যে যারা গার্জিয়ান আছেন, দাদিরা আছেন, নানিরা আছেন, তারা বলে যে হ্যাঁ তোমার হাজব্যান্ডও দেরি করে কথা বলেছে, শুনেছি তার দাদাও দেরি করে কথা বলেছে, বাচ্চাও কথা বলবে, তুমি একটু অপেক্ষা করো। আসলে তা কিন্তু নয়। যখনই বাচ্চা মা বলবে যে দেরি করে কথা বলে, তাকে অবশ্যই মনে করতে বাচ্চার কোনো সমস্যা আছে। তাছাড়া আমরা যারা সাধারণ মানুষ, তারা কিন্তু কিছু লক্ষণ থেকে বুঝতে পারি। যেমন মাইলস্টোন অফ ডেভেলপমেন্ট বলতে একটা কথা আছে, কোন বয়সে বাচ্চাদের সাউন্ডের প্রতি কী অভিব্যক্তি হবে। যেমন একটা ছোটো বাচ্চা যখন, একদম ছোটো বাচ্চা যখন 5-6 মাস বয়স, তখন যে তার একটু সাউন্ড দেওয়া হয়, তখন কিন্তু হাত পাশে খিচুড়ি দিবে। এটা তার সাউন্ডের প্রতি রেসপন্স। এরপরে বাচ্চারা যখন একটা পর্যায়ে বয়সে দেখা যাবে 7-8 মাস বয়সে, সে বাচ্চাটা যখন দেখা যাবে যে যখন সাউন্ড দেওয়া হবে, মাথা ঘুরে সাউন্ডের দিকে সে তাকাবে, তাহলে বোঝা যাবে তো সাউন্ডের দিকে রেসপন্স আছে। একটা বয়সের সময় দেখা যাবে যখন কোনো সাউন্ড দেওয়া হবে, বাচ্চা সেদিকে হামাগুড়িতে চলে যাবে। তো এই যে সাউন্ডের প্রতি রেসপন্স, এগুলো দিয়ে কিন্তু আমরা সহজে বুঝতে পারি যে তার সাউন্ডের প্রতি রেসপন্স আছে কিনা। যদি সে প্রপার রেসপন্স না করে, তাহলে বুঝতে হবে যে তার সাউন্ডের প্রতি তার কোনো লিমিটেশন আছে। সেক্ষেত্রে অবশ্যই কোনো ডক্টরের পরামর্শে নিশ্চিত হওয়া উচিত যে তার কানে কোনো জন্মগত সমস্যা আছে কিনা। স্যার, যখন বধিরতার দিকে যায় তখন স্যার করণীয় কী, কিংবা আমরা কি চিকিৎসা দিব? হ্যাঁ, আমরা যখন কনফার্ম হই যে বাচ্চাটা বধির কিনা, তো সেই ক্ষেত্রে তার আগে তো আমরা যে কথাটা বললাম, যে যখনই আমরা বুঝতে পারবো যে বাচ্চা সাউন্ডের প্রতি প্রপার রেসপন্স করছে না, তখন অবশ্যই একজন চিকিৎসকের নাক কান গলা বিশেষজ্ঞ শরণাপন্ন হয়ে নিশ্চিত হতে হবে যে সে বাচ্চার কানে কোনো সমস্যা আছে কিনা। তার জন্য আমাদের চিকিৎসাতে আমাদের অ্যাভেলেবেল কিছু টেস্ট আছে। আমরা বলে থাকি যে অডিওলজিক্যাল ইনভেস্টিগেশন, গ্রুপ অফ টেস্ট, যেটা দ্বারা আমরা বুঝতে পারি যে কানের কতটা শোনে এবং তার না শোনার লেভেলটা কতটুকু। যদি এরকম হয় যে সে বাচ্চা পার্শিয়ালি শোনে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে হিয়ারিং এইড অথবা অন্য কোনো রিহ্যাবিলিটেশন দিয়ে কিন্তু তাকে পরিপূর্ণ শোনার ব্যবস্থা করতে পারি। আর আমরা যদি বুঝতে পারি যে আসলে সে শুনে না, সম্পূর্ণ বধির, তাহলে কিন্তু এই বাচ্চা আর ভবিষ্যতে কথা বলবে না, সে বধির হয়েই বেঁচে থাকবে। এবং তার জন্য পৃথিবীর সবচেয়ে আধুনিক এবং অত্যন্ত সেন্সিটিভ এবং চিকিৎসা হচ্ছে এই বোবা বাচ্চার জন্য ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি। এই ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারিতে চিকিৎসা করে কিন্তু আমরা বাচ্চাদেরকে সহজেই সমাজের মূল স্ট্রিমে ফিরে নিয়ে আসতে পারি। স্যার, আমরা তো শুনেছি যে স্যার আপনি অনেক ককলিয়ার ইমপ্ল্যান্ট করেছেন। স্যার, এই বিষয়টি সম্পর্কে আপনার কাছ থেকে শুনবো স্যার। অ্যাকচুয়ালি আমি যেভাবে বলছিলাম যে ককলিয়ার ইমপ্ল্যান্টটা হচ্ছে যেটাকে বলে বায়োনিক ইয়ার বা আর্টিফিশিয়াল কান। আমি যা বলছিলাম যে
কানে না শোনার, কথা না বলার মূল কারণটা হচ্ছে কানে। কানে একটা অঙ্গ আছে যেটাকে আমরা বলি ককলিয়া, এটা বলি অন্তঃকরণের একটা পার্ট। ককলিয়ার কাজ হচ্ছে এই আমরা যে সাউন্ডটাকে কান রিসিভ করে এই মেকানিক্যাল এনার্জিটাকে ইলেকট্রিক্যাল এনার্জি হিসেবে ব্রেনে পাঠায়। এই ককলিয়ার ট্রান্সফর্মার হিসেবে কাজ করে ককলিয়াটা। এবং যারা কানে শুনে না তাদের কিন্তু এই ককলিয়াটা ডেভেলপ করে না। এবং আমরা এই ককলিয়ার ইমপ্ল্যান্টের মাধ্যমে, এই আধুনিক চিকিৎসার মাধ্যমে আমরা ওই ককলিয়াকে রিপ্লেস করে আমরা এই অপারেশনটা করে দিই। ককলিয়া হচ্ছে একটা ডিভাইস যার নাকি 3টা ইমপ্ল্যান্ট, একটা ডিভাইস 3টা পার্ট থাকে। একটা পার্ট আমরা অপারেশন করে ব্রেনের ভিতরে ঢুকিয়ে দিই, একটা পার্ট থেকে মাথার খুলির নিচে, আরেকটা পার্ট থেকে বাহিরে। তো এবং এই অপারেশনটা করে আমরা যদি সাকসেসফুলি করতে পারি তাহলে সে এই সাউন্ডটাকে আর্টিফিশিয়ালি রিসিভ করে ব্রেনে পাঠাতে পারে। এবং পরবর্তীতে তাকে আমরা কথা বলার ট্রেনিংয়ের মাধ্যমে আমরা কিন্তু তাকে শোনার ব্যবস্থা করতে পারি। এবং এটা যেহেতু একটা আর্টিফিশিয়াল ডিভাইস, যেই বাচ্চাটা আমরা অপারেশন করি সেই বাচ্চা কিন্তু এই ডিভাইস লাগানোর সাথে সাথে কানে শুনবে না, কারণ এই বাচ্চার তো শব্দের প্রতি তার কোনো অভিজ্ঞতা নেই। এবং আমরা অপারেশন করার 21 দিন পরে আমরা যখন সুইচ অন করি তখন সেই বাচ্চা প্রথমবারের মতো জীবনে শব্দের স্বাদ পায়। আমরা বলি সেদিন বলি শব্দের বার্থডে তার। এবং এই শব্দ ব্রেনে পৌঁছানোর সাথে সাথে কিন্তু সে সাথে সাথে কথা বলে না। কারণটা হচ্ছে একটা বাচ্চা যখন স্বাভাবিক বাচ্চা জন্মায় সে কিন্তু জন্মের সাথে সাথে কথা বলে না, 2 বছর পরে কথা বলে। তার কারণ কি, এই 2 বছর শোনে ব্রেনে তার জমা করে, একবার যে এক্সপ্রেস করে। তো আমরা যখন এই অপারেশনটা করার পর 21 দিন পরে সুইচটা অন করি সে কিন্তু তার প্রথম শোনে। এবং তাকে আমরা 1 বছর পর্যন্ত কথা বলা শেখাই। এটাকে বলি অ্যাবিলিটি থেরাপি। বাচ্চাদেরকে আমার কাছে 1 বছর থাকতে হয়। 1 বছর কথা বলার শেখানোর পরে বাচ্চারা স্বাভাবিক জন্য ফিরে আসে। স্যার আপনি তো অনেক সার্জারি করেছেন, আমি যেমনটি বলছিলাম, স্যার আউটকাম কেমন? হ্যাঁ, আসলে এটা তো সারা বিশ্বের অত্যন্ত স্বীকৃত একটা সার্জারি এবং সারা ওয়ার্ল্ডই হচ্ছে। এবং একটা বিশাল আল্লাহর রহমত বলতে পারবো যে এবং বিজ্ঞান আশীর্বাদ এবং সরকারের সহযোগিতায় আমরা কিন্তু বাংলাদেশে এই সার্জারি শুরু করেছি। এবং আমি সরকারি পর্যায়ে প্রথম এই সার্জারি চালু করি বাংলাদেশে। এবং এই পর্যন্ত আমার তত্ত্বাবধানে প্রায় 550 বোয়া বাচ্চার সার্জারি সম্পূর্ণ হয়েছে। এবং আমি 2018 সাল থেকে এই কাজ শুরু করি। এবং প্রথম দিকের যে বাচ্চাগুলো আছে তারা কিন্তু এখন প্রত্যেকে অনেক বড় হয়ে গেছে, স্কুলে পড়াশোনা করে এবং তারা কিন্তু পরিপূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে আসছে। এবং সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না যে তারা কি একসময় বোবা ছিল। এবং এটা আমি মনে করি যে এটা একটা বিশাল বিষয়। তবে এটার সবার সাকসেসফুল যে একরকম তা না। যেমন মনে করেন যে একটা বাচ্চা, অনেক 50 জন বাচ্চা একই স্কুলে পড়াশোনা করে, একই বই পড়ে, কিন্তু সবাই কিন্তু ফার্স্ট হয় না। এটা নির্ভর করে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের উপরে, বাচ্চা ইন্টেলিজেন্সের উপরে। তো আমরা যে বাচ্চাগুলোকে অপারেশন করেছি, যাদের এমন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, ইন্টেলিজেন্ট বাচ্চা যেগুলো আছে এবং সময়ের মধ্যে যারা অপারেশন করতে পেরেছে তারা কিন্তু অনেকটাই স্বাভাবিক জন্য ফিরে এসছে। স্যার আপনার পক্ষ থেকে বাবা মার উদ্দেশ্যে যদি কোনো উপদেশ থাকে, তারা শুরুতে কিভাবে বুঝবেন? অনেক বাবা মাই তো বুঝতে পারেন না যে তার বাচ্চাটা আসলে কানে শুনছে না এবং পরবর্তী থেকে যে বোবা হয়ে যাচ্ছে, এই ধরনের জটিলতা হচ্ছে। তো স্যার সেই সব বাবা মার, হ্যাঁ, আমি শুরুতে যেভাবে বলছিলাম শুরুতে যে অনেকে কিন্তু যখনই বাবা মা বাচ্চা লক্ষ্য করে বাচ্চা কথা বলে না, সে কিন্তু সমাজের বিশেষ করে পেরিফেরি যারা থাকেন তারা কিন্তু গার্জিয়ানদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন এবং অনেক ক্ষেত্রে সেই দৃষ্টি আকর্ষণ করতে পারেন না। এবং সেটা আমার সাজেশন হচ্ছে যখনই মনে হবে যে বাচ্চাটা সাউন্ডের প্রতি প্রপার রেসপন্স করছে না, অবশ্যই তাকে যেন ডাক্তারের চিকিৎসা দেখিয়ে তাকে যেন ডায়াগনোস করে চিকিৎসার আওতায় নিয়ে আসা হয়। এবং যদি আমি এই ব্যাপারে বলে থাকি, কারণ হচ্ছে যে এই চিকিৎসা কিন্তু একটা সময় আছে। যদি আমরা বলি যে যত আর্লি চিকিৎসাটা করা হয়, অপারেশনটা করা হয়, তার রেসপন্স কিন্তু সবচেয়ে ভালো। আমরা সাজেস্ট করি 2 থেকে 3 বছরের মধ্যে বাচ্চাটা অপারেশন করার জন্য। 5 বছর বেশি হলে সেই বাচ্চার অপারেশন খুব একটা কাজ করে না। তো সেই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব যেসব বাচ্চা এরকম সন্দেহজনক যে বাচ্চা কথা বলতে দেরি হচ্ছে তাদেরকে তো অবশ্যই চিকিৎসার আওতায় নিয়ে আসা হয়। অথবা যেসব বাচ্চা আপনার কিছু কমপ্লিকেশন নিয়ে জন্মায়, যেমন ইনফেকশান বা প্রিমেচুর ডেলিভারি, লো বার্থ ওয়েট এবং পোস্টনেটাল জন্ডিস, কোনো বাচ্চা যদি জন্মের আইসিইউতে থাকে, অবস্ট্রাকটিভ লেবার, এই ধরনের জন্মকালীন, জন্মের পূর্বে বা জন্মের পরে যদি বাচ্চাদের কোনো সমস্যার মধ্য দিয়ে যায় তাহলে কিন্তু তার বিভিন্ন অঙ্গাণু হতে পারে। তার মধ্যে হচ্ছে ককলিয়ার ইমপ্ল্যান্ট বা বোবা হওয়ার সম্ভাবনা একটা বেশি। তো সেই ক্ষেত্রে আমরা যারা চিকিৎসক বা সমাজে অন্যান্য যারা এইসব স্টেক হোল্ডার যারা আছি, তাদের সবার উদ্দেশ্য একটাই কথা যে তারা যাতে সমস্ত বাচ্চাদেরকে স্ক্রিনিংয়ের আওতায় না আনতে পারলেও যেসব সন্দেহজনক বাচ্চা এরকম আছে তাদেরকে যেন অবশ্যই এই স্ক্রিনিং করে নিশ্চিত করা হয়। কারণ এই ছোটো বাচ্চাদের জন্য একটা টেস্ট আছে, অটোইমিউন স্টিমিউলেশন, এবং এটা কিন্তু খুবই স্বল্প ব্যয়ে মাত্র কয়েক মিনিটের চেষ্টায় কিন্তু নিশ্চিত করা যায় যে বাচ্চা কানে কোনো সমস্যা আছে কিনা।
এবং যদি সেটা সমস্যা থেকে থাকে প্রপার সময়ে প্রপার চিকিৎসা করলে কিন্তু এই বাচ্চাকে বোবার অভিশাপ থেকে মুক্ত করে সমাজের মূল স্ট্রিমে ফিরে আনা সম্ভব। স্যার আপনাকে ধন্যবাদ প্রয়োজনীয় তথ্যগুলো আমাদেরকে দেবার জন্যে। ধন্যবাদ আপনাকেও, এবং আজকে যারা শ্রোতা আছেন সবাইকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন, আমাদের এই তথ্যগুলো আপনাদের কিছুটা হলেও উপকারে দিবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন।